শুরু করছি আমাদের কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের দ্বিতীয়টি, তথা আমরা ম্যাজেন্টো নিয়ে কাজ করব। এর আগে আমরা ওয়ার্ডপ্রেস নিয়ে দেখেছি। এগুলোকে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম বলা হয়। তার মানে কিছু কাজ করেই দেওয়া আছে, কিছু কন্টেন্ট দেওয়াই আছে, আমরা সেগুলোকে বিভিন্নভাবে মডিফাই করি। তো এই কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম হিসেবে ওয়ার্ডপ্রেস অনেক জনপ্রিয়, কিন্তু ইদানিং ম্যাজেন্টোও বেশ জনপ্রিয়। মূলত ই কমার্স সাইট, অর্থাৎ যে সকল সাইটে বিভিন্ন ধরনের বিজ্ঞাপন দেওয়া হয়, বিভিন্ন জিনিস কেনা হয়, কেনাকাটার সাইটগুলো আছে, যে বিক্রয়.com ধরো, বা এই জাতীয় বিভিন্ন পোশাক কেনাকাটার জন্য বিভিন্ন সাইটগুলো যে থাকে, এই সকল সাইটগুলোর উপর কাজ করার জন্য ম্যাজেন্টো একটা ভালো সিএমএস কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এই কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমগুলো সবসময় আমরা সরাসরি লাইভ সার্ভারে কাজ করতে পারি। লাইভ সার্ভার বলতে অনলাইন সার্ভার, সরাসরি সার্ভারে দিয়ে কাজ করতে পারি। আর একটা আমরা দেখেছি লোকাল হোস্ট ব্যবহার করে আমরা এগুলোর উপর কাজ করতে পারি। তো ই কমার্স সাইটগুলো তৈরি করার জন্য ম্যাজেন্টো একটা ভালো সফটওয়্যার। একটাই সমস্যা, যে একটু হাই কনফিগারেশন না হলে এটা কাজ করতে একটু সমস্যা হয়। তো আমরা প্রথম কথা হলো, আমরা লোকাল হোস্টে যদি কাজ করতে যাই দেখব যে কিছু ঝামেলা তৈরি হতে পারে। আবার লাইভ সার্ভারে যদি কাজ করি, আমার যে ডোমেন নেম আছে ওখানে যেও দেখাতে পারি কিভাবে। ওখানে ইনস্টলেশনটা সোজা, কারণ অনেক কনফিগারেশন করা থাকে এবং সার্ভারগুলোর স্পিড ভালো থাকে, এগুলোর কনফিগারেশন অনেক উন্নত থাকে। তারপরেও আমরা লোকাল হোস্টেও করব, ওখানেও একটু করে দেখব। তো এটা দেখব। আমাদের এখন যেটা বিষয় সেটা হলো যে আমরা এই যে ম্যাজেন্টো কথা বলছি, তো এটা magento.com, এখানে ওয়েবসাইট আছে, বা ম্যাজেন্টো কমার্স লিখলেও হয়, সরাসরি magento.com-এ ঢুকে যায়। এটা হলো magento.com ওয়েবসাইট, বা magento-ecommerce.com। তো এরা ই কমার্সের বিভিন্ন এগুলো থাকে, ছবি দেওয়া থাকে, প্রোডাক্ট দেওয়া থাকে, কে অর্ডার করেছে, শিপমেন্ট হয়েছে কিনা, বিদেশে যাবে কিনা, অন্য জায়গা থেকে আসবে কিনা, কতজন অনলাইনে আছে, তাদের ডাটা এডিট করা, এই সমস্ত বিভিন্ন জিনিসগুলো এখানে থাকে। দেখো এক একটা করে যত যাচ্ছি আমরা এরকম করে আসতে থাকে, প্রোডাক্ট বাই প্রোডাক্ট আসতে থাকে, এবং এক একটা ক্লিক করে এখানে অর্ডার দেওয়া যায়, কারা অর্ডার দিয়েছে, কাদেরটা ডেলিভারি হয়েছে, কাদেরটা ফাঁকা আছে, কাদের পেমেন্ট হয়নি, এই জাতীয় সকল কাজগুলো আমরা এখানে করতে পারি। তো এখানে ইয়েটা হলো যে অবশ্যই তোমার একটা রেজিস্ট্রেশন করা থাকা লাগে, অবশ্যই একটা রেজিস্ট্রেশন করা থাকা লাগে এক। আর একটা হচ্ছে এখান থেকে যে আমরা বিভিন্ন জিনিস ডাউনলোড করতে পারি। আবার এদের পেমেন্ট সিস্টেম আছে, টাকা দিয়েও করা যায়, এগুলো নেওয়া যায়, বেশ জনপ্রিয়তা পেয়েছে ইদানিং। এখান থেকে আমি যদি ডাউনলোডে যাই, তাহলে আমরা ম্যাজেন্টোর ডাউনলোড পেজটা দেখতে পারবো। ম্যাজেন্টোর ডাউনলোড পেজটা সর্বশেষ বোধহয় ফেব্রুয়ারি মাসে হয়েছে, রিলিজ হয়েছে 2.1.5, এই যে 21শে ফেব্রুয়ারি এটা এখান থেকে ডাউনলোড করতে পারি। কিন্তু ঘটনা হলো যে তুমি ইচ্ছা করলে ডাউনলোড করতে পারবে না, আগে অ্যাকাউন্ট করতেই হবে। যেমন ওয়ার্ডপ্রেস যে কেউ ডাউনলোড করতে পারে, এখানে কিন্তু করা যাবে না এক। দ্বিতীয় কথা, এটা দেখো ফাইল সাইজগুলো, জিপ ফাইল, এটা একটু খেয়াল করো। একটা আছে ফুল রিলিজ জিপ উইথ নো স্যাম্পল ডাটা, এখানে কোনো স্যাম্পল ডাটা নাই, বুঝতে পারছো? কোনো থিম বা কোনো কিছু দেওয়া নেই, স্যাম্পল ডাটা নাই, এবং সেটার ফাইল সাইজ হচ্ছে 74 মেগাবাইট জিপে। আর এমনিতে রার বা ইয়েটে করলে আর একটু কম হয়, 2.15, 2.013, এটা কিন্তু তোমাকে 72 মেগাবাইট, খুব বেশি ডিফারেন্স না। আচ্ছা, আর এখানে আছে উইথ স্যাম্পল ডাটা, অর্থাৎ স্যাম্পল ডাটা দেওয়াই আছে, সেই অবস্থায় যদি এটা করো, দেখো এটা কত, 228 মেগাবাইট জিপ ফাইলটা। আর এখান থেকে যদি করো, তাহলে এটা 235 মেগাবাইট, আগেরটায় আরও স্যাম্পল ডাটা বেশি দেওয়া আছে। কিছু কম্পোজার বা এডিটর সহ ডাউনলোড করা যায়, সেটা নিচে দেওয়া আছে, বা এর আগের ভার্সান 2 এর আগের যে ভার্সানগুলো ছিল
সেই ভার্সানগুলো কিন্তু আরও একটু ইয়ে ছিল, হালকা ছিল, 1.9.1.4 এই টাইপের ভার্সানগুলো। তো যে কোনো ভার্সানই আমরা ইনস্টল করতে পারি, কিন্তু সমস্যা হলো যে আমাদের যে পিএইচপি ফাইলটা আছে, আমাদের যে জাম্পে যদি ইনস্টল করি, লোকাল হোস্টে যদি ইনস্টল করি, তো আগে আমার স্কাইপটা কুইট করে যেতে পারি এটা, এরপর আমরা জাম্পটা যদি চালু করি, তো এখানে জাম্পের দু একটা কথা অবশ্য বলার দরকার ছিল, আমি কখনো এ নিয়ে বলিনি। যে জাম্পে যখন আমি করি, এখানে দেখবা কনফিগারেশন বলে একটা আছে, অ্যাপাসির কনফিগারেশন, প্রত্যেকের কনফিগারেশন আছে। আমি অ্যাপাসির সার্ভারের কনফিগারেশন যেটা, এই ফাইলটার ভিতর php.ini একটা ফাইল আছে। এটা টেকনিক্যাল কথাবার্তা, এগুলো প্র্যাকটিসের কিছু নেই। আর প্রথমবার তুমি যদি প্র্যাকটিস করে করতে যাও, দেখবা যে এই সার্ভারই কাজ করছে না। তো php.ini এই ফাইলটা তো এখানে দেখছি, ফিজিক্যালি ফাইলটা কোথায় আছে সেটা যদি আমরা দেখতে চাই, তাহলে আমরা দেখব আমাদের যে সি ড্রাইভ আছে, সি এর ভিতর যে জাম্প আছে, জাম্পের ভিতর আমার htdocs আছে, তো htdocs আছে, আবার এই যে বিভিন্ন পিএইচপি ফাইলগুলো আছে সেগুলো দেখো, এই যে পিএইচপির ফাইলগুলো আছে এখানে, php.ini, এই যে পিএইচপি ইনিশিয়ালাইজেশন ফাইল যেটা, এটা এই ফাইলটা, এটা আমি এখান থেকেও দেখতে পারি, জাম্পের ভিতর পিএইচপির ভিতর দিয়েও দেখতে পারি। আবার আমার কনফিগারেশন থেকে এই যে অ্যাপাসি কনফিগারেশন, এখান থেকে php.ini ফাইল আছে। এই যে ফাইলটা আছে এটি খুবই গুরুত্বপূর্ণ, তুমি একটু এদিক ওদিক করবা তো আর কোনো কাজ করবে না, ইনিশিয়ালাইজেশন ফাইলগুলো। তো এখানে কয়েকটা জিনিস আমি দেখাই, আমাদের ওয়ার্ডপ্রেসেও লাগতো, তো আমরা একটু সার্চ করে নিই, Ctrl+F দিয়ে ফাইন্ড বা সার্চ আপলোডস দেখি, ফাইল আপলোডসের একটা আসছে দেখো। এখন এই আপলোডসের ভিতর খেয়াল করো, আমি একটু দেখাই কতগুলো জিনিস আছে, প্রত্যেকটা সেমিকোলন, দাড়ি, কমা সবগুলো গুরুত্বপূর্ণ। আমার এখানে করা আছে আপলোড ম্যাক্সিমাম ফাইল সাইজ 256 মেগাবাইট। তোমার কম্পিউটারে যদি দেখো এখানে লেখা আছে 2 মেগাবাইট, আমি এটা চেঞ্জ করে রেখেছি, বুঝতে পারছো? তোমার ম্যাক্সিমাম ফাইল সাইজ যেটা তুমি আপলোড করতে পারো সেটা হলো, যেমন ওয়ার্ডপ্রেসে যে আমরা ফাইল আপলোড করি না, ছবি টবি আপলোড করলাম মিডিয়ার ভিতর, তো এখানে নর্মালি থাকে 2 মেগাবাইট। এটা একটু বাড়ায় না নিলে 2 মেগাবাইটের বড় ফাইল বলবে যে ফাইল সাইজ ইজ লার্জার দেন দ্য এক্সটেন্ডেড ফাইল বা এরকম কিছু একটা বলে দিবে। আর ম্যাক্সিমাম ফাইল আপলোড, তো এই ম্যাক্সিমাম ফাইল আপলোড হচ্ছে 20, তার মানে একসাথে 20টার বেশি ফাইল তুমি দিতে পারবে না, এটা একটা। আবার ওপেন ইউআরএল এর ফাইল ওপেন অন করা আছে, যদি এটা অফ করা থাকে তাহলে কিন্তু আর কোনো ফাইল এটা ওপেন হবে না। এইটা কতগুলো আছে, তারপরে আরও কতগুলো আছে, আমি একটু সার্চ করে নিই। এক্সটেনশন কতগুলো আছে, ডাইনামিক এক্সটেনশন, এটা কতগুলো এক্সটেনশনে আরো একটু খুঁজি, নামগুলো মুখস্থ রাখে। এই যে কতগুলো এক্সটেনশন ডিএলএল ফাইল দেখো, এই যে দেখছো, BZ2, কার্ল, ফাইল ইনফো, GD2, গেট টেক্সট, GMP, INTL। এর পাশে দেখো একটাই সেমিকোলন আছে, আর বাকিগুলো সেমিকোলন নাই। এর কয়েকটা আমি নিজেই তুলে দিয়েছি। সেমিকোলন তুলে দিলে এটা 1 হলো, আর সেমিকোলন দিলে ওটা কমেন্টের ভিতর থাকলো, তখন কাজ করে না। এরকম কতগুলো জিনিস, এগুলো আসলে ইনিশিয়ালাইজ করা থাকা লাগে। এই কারণে আমাদের ম্যাজেন্টোর যেটা আমরা কাজ করছিলাম, এই ম্যাজেন্টো কিন্তু আসলে বেশ ইনস্টল করা, লোকাল হোস্টে ইনস্টল করা বেশ ঝামেলার কাজ, কারণ তাদের কাজটাই অনলাইনে করার জন্য তারা তৈরি করেছে। এবং এখানে বিভিন্ন অপশান আছে, এই বিভিন্ন অপশান যদি কম বেশি করে আমাদের সাইটের পূর্ণতা আমরা দিতে পারি। কিন্তু এটা একান্তই টেকনিক্যাল কাজ বলে তুমি যতক্ষণ না PHP জানো তার আগে এসবের উপর হাত দিতে যাওয়া মুশকিল। যদি কেউ স্পেসিফিক বলে এটা চেঞ্জ করো, তখন এটা চেঞ্জ করলে।
তো এটা চেঞ্জ করলে সেভ করতে হবে, সেভ করলে এখানে এটা হলো। এখন দেখো আমি স্টার্টে যাই, অ্যাপাচি রান হলো, আমার এসকিউএলটা রান করি, এসকিউএলটা রান হলো। এখন যদি আমার ম্যাজেন্টোটা আমি সকালে একবার ইনস্টল করেছিলাম কলেজে এসে, তো আমি যদি দেখি যে লোকাল হোস্ট ম্যাজেন্টো, লোকাল হোস্ট ম্যাজেন্টো এটার অর্থ কি মনে আছে কি? htdocs এর ভিতর ম্যাজেন্টো নামে একটা ফোল্ডার আছে, ম্যাজেন্টোটা হচ্ছে আমার ওয়েবসাইটের নাম, তাই তো? আচ্ছা, তো আমি দেখি এন্টার দিয়ে দেখি ম্যাজেন্টো চালু হয় কিনা, দেখাই যাচ্ছে হোম পেজ, তার মানে চালু হচ্ছে। দেখো এটা যোগব্যায়ামে আছেন উনি, তো এটা আসছে একটু, এটা বেশ ভারী সফটওয়্যার এবং এখানে অনেক ছবি টবি দেওয়া থাকে, স্যাম্পল ডাটা সহ করেছিলাম এই জন্য ওগুলো আছে। স্যাম্পল ডাটা ছাড়া যদি করতাম তাহলে কিন্তু এগুলো থাকতো না। তো দেখি ওনার নিচে কারা আছেন। এতে বিভিন্ন বিজ্ঞাপন থাকে না শপিং সাইটগুলোতে, এই দেখো দেখো এই যে বিজ্ঞাপনগুলো, তোমার প্রোডাক্ট তৈরি করবা, প্রোডাক্টের একটা স্যাম্পল ছবি দিবা, এর ক্যাটাগরি ঠিক করবা, দাম ঠিক করবা, তোমার ওয়েবসাইটে অটোমেটিক চলে আসবে। তো যারা, আমরা তো একেবারে প্রাথমিকভাবে এটার পরিচয় করিয়ে দিচ্ছি তোমাকে, যাদের ল্যাপটপ আছে বা ডেস্কটপ আছে, যারা এর উপর কাজ করতে চাও, এর উপর সুন্দর সুন্দর ওয়েবসাইট করা যায় এবং খুব কম পরিবর্তন করা লাগে। ওয়ার্ডপ্রেস বা অন্যান্য কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমগুলোতে যতটা না লাগে, এখানে কম পরিবর্তন করা লাগে। এক, দ্বিতীয় কথা হচ্ছে অনেক বেশি কাজ এখানে করা যায়। যেমন ধরো একটা প্রোডাক্ট তৈরি করে তুমি তার দাম দিয়ে দিলে, একটা মডেলের ছবি টবি কিছু দিয়ে দিলে, এটা এখন অ্যাড টু কার্ট, এটাতে তোমার কার্টের ভিতর বা তোমার অর্ডারের ভিতর এটা চলে যাবে। তুমি এই সাইটটা সাবস্ক্রাইব করে রাখতে পারো, বিভিন্ন অপশানগুলো আছে। এবং দেখো প্রত্যেকটা এরকম মেনু তৈরি করা আছে। আমি যদি মহিলাদের কি কি জিনিস আছে সেই সবের দিকে যাই, তাহলে দেখবা যে এটা চালু হচ্ছে, বিভিন্ন অপশানগুলো চালু হচ্ছে, যে কে কোন পোশাক কোনটা কিনতে চায়। আমাদের শপিং ই কমার্সের উপর ভিত্তি করে সাইটটা তৈরি। তো এরকম আছে, ট্রেনিংয়ে আছে, মেন আছে, বিভিন্ন জায়গায়। এদিকে দেখো আবার বিভিন্ন আছে, বিভিন্ন ছবি টবি দেওয়া আছে। তো যেটা হয়, একটু ই কমার্স সাইটগুলোতে একটু গ্ল্যামারাস ছবি দিলে তাহলে ওটা মানুষ দেখে বেশি, এই জন্য হয়তো ওইটা ব্যবস্থা করেছে। আবার এখানে দেখো সাইটটাতে সাইন ইন বা ক্রিয়েট অ্যাকাউন্ট করতে পারো। তুমি যখন সাইন ইন করবা তখন তুমি ওদের কাস্টমার হয়ে গেলে তখন অর্ডার দিতে পারবা, শিপমেন্টের ব্যবস্থা, এরকম বিভিন্ন কাজ এখানে করা যায়। তা এই যে কাজটা হয়ে আছে, এই কাজটা, এই ওয়েবসাইটটা রেডি করা এবং এগুলো বিভিন্ন জায়গায় পরিবর্তন করে আমাদের মতো করে সাজানো, প্রাথমিক কাজ হচ্ছে ম্যাজেন্টোর এইটা। ঠিক একইভাবে ওয়ার্ডপ্রেসে যেভাবে কাজ করেছিলাম এখানেও খানিকটা সেই রকম, কিন্তু এর ইনস্টলেশনটা একটু ঝামেলাপূর্ণ। কীরকম? যে আমরা ওয়ার্ডপ্রেসে প্রথমত একটা ডেটাবেস তৈরি করে নিয়েছিলাম, তাই তো? ওয়ার্ডপ্রেসে একটা ডেটাবেস তৈরি করে নিয়েছিলাম না আগে? আচ্ছা, প্রথমে কি করেছিলাম সে কাজটুকু আমাদের করা আছে, যে আমি অ্যাপাচি, মাইএসকিউএল এগুলো চালু করলাম। এরপরে কি করেছিলাম, যেটা করেছি এটা বাদ দেই, আমাদের এখানে লোকাল হোস্ট লিখি, চালু হয় কিনা দেখি। ড্যাশবোর্ড চালু হয়েছে, পিএইচপি মাই অ্যাডমিন এটা চালু করি। এখান থেকে ডেটাবেস তৈরি করতে হয়, তাই না? এই যে ডেটাবেস, এখান থেকে ক্লিক করেও হয়, আবার এখানে নিউতে দিলেও হয়, একই কথা। এখান থেকে দিয়ে দেখি এবার নিউ, এই যে একই কথা। ডেটাবেসের নাম দেই, আমার ম্যাজেন্টো এর আগে করা ছিল, তো ম্যাজেন্টো এর আগে করা ছিল, এবার ম্যাজেন্টো নয় 2 দিয়ে দিই। একটা ডেটাবেস তৈরি হলো, আমার ম্যাজেন্টো 2 নামে একটা ডেটাবেস তৈরি হয়েছে। এখন কথা হলো যে আমাদের সেই ইয়েতে যেতে হবে। আমার ডাউনলোড করা যে অংশটা দেখছো যে তোমরা, প্রায় 250 মেগাবাইটের একটা ফাইল,
250 মেগাবাইট ফাইল ডাউনলোড করে তারপরে কাজ করা আসলে টাফ ব্যাপার। তো এখন যেটা আমরা হচ্ছে সেই ফাইলটা দেখব। আমি এটা বাদে বলি। শুধু তোমায় ভালোবেসে আমার দিনগুলো সব রং চিনেছে তোমার কাছে এসে, শুধু তোমায় ভালোবেসে। আমরা একটা ডেটাবেস তৈরি করলাম ম্যাজেন্টো 2 নামে। এখন আমাদের যে কাজ সেটা হলো যে ম্যাজেন্টো যে ডাউনলোড করা সফটওয়্যার, যেহেতু বড় ফাইল আমরা আগেই ডাউনলোড করে রেখেছি, আমার ডাউনলোডের ভিতর আছে অনেকগুলো আছে। তার ভিতর প্রথমে আমি চেষ্টা করেছিলাম ম্যাজেন্টো 2.15 নিয়ে কাজ করার, একটা স্যাম্পল ডাটা ছাড়া 74 মেগাবাইট একটু আগে আমি দেখাচ্ছিলাম, একটা স্যাম্পল ডাটা সহ 228 মেগাবাইট। কিন্তু এটা একটা সমস্যা হলো পিএইচপির ভার্সন 5.6 বা তার উপরে যাওয়া লাগে। আমরা যে পিএইচপি তোমাদের দিয়েছিলাম সেটা হলো 5.5.38 5.5 আর কি, কিন্তু এটা 5.6 ব্যবহার করা লাগে। কিছু কিছু ফাংশনও চিনতে পারে না। আর পরবর্তীতে আমরা 5.5 এর জন্য যেটা নিয়েছি ম্যাজেন্টো 2.0.13। তো এটা আমরা ব্যবহার করব। এটা আনজিপ করতে হবে, আনজিপ করে আমাদের ওই জাম্পের ভিতর নিতে হবে। তো আনজিপ এখানে না করি, আমরা সরাসরি এটা কপি করে নিয়ে যাব লোকাল সি জাম্পের ভিতর htdocs-এর ভিতর এখানে আমরা একটা ফোল্ডার করে নিব। সেখানে নিউ ফোল্ডার করি, এটার নাম দিই ম্যাজেন্টো, ছোট হাতেরও দিতে পারি, ম্যাজেন্টো ব্যাস 2 এটা দেই, ম্যাজেন্টো ব্যাস 2। তো ম্যাজেন্টো ব্যাস 2-তে আমরা ওই ফাইলটা নিয়ে আসি। আমাদের ম্যাজেন্টোর যে ফাইলটা আমরা ওদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করেছি, এবং এটা এখানে আনজিপ করব আমরা। এক্সট্রাক্ট হেয়ার সরাসরি এখানে আনজিপ করব, এবং এটা বেশ খানিকটা সময় নেবে এটা আনজিপ করার জন্য, কারণ অনেক বড় ফাইল। এটা আনজিপ করার পরে আমরা ইনস্টলেশন পেজে যেতে পারবো। খেয়াল রাখতে হবে এই আনজিপ হতে থাকুক, আমরা এর ভিতর অন্য একটা জিনিস দেখব। সেটা হলো এখানে যদি অলরেডি একটা ফাইল এসেছে, দেখো এখান থেকেই দেখি htAccess হাইপারটেক্সট অ্যাক্সেস। এটা দেখো, এই ফাইলটা যদি আমরা ওপেন করি তাহলে একটা জিনিস আমরা দেখতে পারবো। অনেক সময় দেখবা যে আমরা ওয়েবসাইটে অনেকক্ষণ ঘুরছে এরপরে বলে টাইম আউট, বলে না? তো টাইম আউট কথাটা বলে কারণ হচ্ছে পিএইচপি বা অন্য ফাইলগুলোতে এটা দেওয়া থাকে যে কতক্ষণ পর্যন্ত এটা চলবে, তারপরে ও বলবে টাইম আউট। তো এখানে কোনো এক জায়গায় একটা এরকম দেওয়া আছে, কোথায় দেখছি না, এখানে একটা এই ফাইলটাতে এই যে পিএইচপি ভ্যালু মেমোরি লিমিট একটা, যে কতগুলো ভ্যালু কত মেগাবাইট ভ্যালু ব্যবহার করতে পারবে সেটা একটা। এক্সিকিউশন টাইম দেখো 18,000 মানে 18 সেকেন্ড। যদি 18 সেকেন্ডের এক্সিকিউট করতে 18 সেকেন্ডের বেশি সময় নেয় তাহলে ওটা ও বলবে যে টাইম আউট। এটা বাড়াই দেওয়া যেতে পারে, আমাদের ইচ্ছা করলে বাড়াই দিতে পারি, তবে খুব বেশি দেওয়া উচিত না, কারণ হচ্ছে এইটার উপর প্রসেসর কাজ করতে থাকে। আর যেহেতু প্রসেসর কাজ করতে থাকে সেই কারণে অন্যান্য প্রসেসের সময় নষ্ট হয়, দেখা যায় যে ফাইলগুলো ঠিকমতো পাচ্ছে না কিন্তু ধরে রাখে। তো যাই হোক, এটার উপর আমরা কোনো কাজ করছি না, আমি শুধু বললাম যে টাইম আউটের ব্যাপারটা কেন হয়। তো সেটা আমাদের এই আনজিপ হচ্ছে, আনজিপ হয়ে যাওয়ার পরে আমরা বাকি কাজটা করতে পারবো। তো আমাদের আনজিপ হয়ে গিয়েছে, এখানে আমরা 30টা ফাইল দেখছি, আসলে 29টা ফাইল।
একটা বেশি আছে, কারণ আমরা একটা ওখান থেকে কপি করে যেটা নিয়ে এসেছিলাম এই ফাইলটা আমাদের দরকার নেই, এটা শিফট ধরে ডিলিট করে দেই, একেবারে ডিলিট হয়ে যাবে। তো এই আমাদের ম্যাজেন্টো বেস 2। এটা অনেক সময় হয় কি আমরা নাম লিখতে যেয়ে ভুল করি, তো আমরা করে নিতে পারি, এখান থেকে একবার ক্লিক করলে এবং একটু দেরি করে আরেকবার ক্লিক করলে এরকম হয়, বা F2 চাপলে রিনেমের অপশন আসে, তখন এটা Ctrl+C দিয়ে কপি করে নিতে পারো, বুঝতে পারছো? এবার বাইরে যদি ক্লিক করো ওটা ঠিক থাকলো, ওটা কপি করা থাকলো নামটা, কারণ নাম লিখতে যে তোমরা প্রায় ভুল করো, এই ভুলটা যেন না হয়। গতদিন বোধহয় কাউকে বকাঝকা করেছি। তো বিষয়টা হলো যে আমাদের ওই নামটা নিলাম। এবার যেটা করব, আমরা যেভাবে করেছিলাম ওয়ার্ডপ্রেসে, ঠিক একইভাবে এখানে লোকাল হোস্ট, এরপরে ওইটা পেস্ট করে দিলাম, আমি যেটা নিয়ে আসছিলাম ম্যাজেন্টো বেস 2। তাতে আমার যদি ভুলও থাকে সেই একই নাম আসবে, সমস্যা হবে না। তারপরেও খেয়াল রাখবো নামকরণ করার সময় এটা যেন ঠিক থাকে, ম্যাজেন্টো বেস 2। আমরা এন্টার দেই। তো ম্যাজেন্টো ভার্সন 2.0.13 এটা আসছে, অ্যাগ্রি অ্যান্ড সেট আপ। তো এটা দেখি, আমরা ক্লিক করি। প্রথমত এখানে একটা স্টার্ট রেডিনেস চেক, অর্থাৎ আমার মেশিনে যে সকল ফাইলগুলো থাকার কথা সেগুলো সব আছে কিনা। হ্যাঁ, ওই যে কিছু ফাইল দেখো, আমি php.ini এর ভিতর কিছু করেছি, ফাইল সাইজ কিছু ঠিক করেছি, এই সকল কিছু জিনিস ওতে সমস্যা দেখায়, তখন এখানে বলে দেয়, ওই ফাইলগুলোর নাম বলে দেয়, অটোমেটিক বলে দেয়, চেক করে। অথবা অন্য কোনো সমস্যা PHP-র ভার্সনের সাথে দেখা যাচ্ছে মিলছে না, তো বলে দিবে যে PHP-র ভার্সনটা ঠিক নাই। যেমন PHP-র ভার্সনটা আমি জানবো কি করে, সেটা হচ্ছে যে আমি এখানে যদি দেখি যে আমার লোকাল হোস্টে যদি যাই, তাহলে এখানে আমি দেখতে পারবো যে এটা আছে PHP ইনফো বলে একটা আছে, মেনু আছে। এই PHP ইনফোতে যদি দেখি তাহলে এখানে 5.5.38 এটা PHP-র ভার্সন। এই ভার্সনে কিন্তু ম্যাজেন্টোর লেটেস্টটা চলে না, যেহেতু আমার এখানে জাম্প ইনস্টল করা আছে এবং আমি এখানে ওয়ার্ডপ্রেসের কাজটা করেছি, এই জন্য আমি একদম লেটেস্টটা ব্যবহার না করে আমি একটু পুরাতন করেছি, এবং সেটার কারণে আমার যেটা আসছে যে 2.0.13। তো আমরা স্টার্ট রেডিনেস চেক, আমাদের মেশিন রেডি আছে কিনা এটা দেখি। চেকিং, বিভিন্ন জিনিস চেক করছে, তাই না? বিভিন্ন জিনিস চেক করছে, ও দেখাচ্ছে না সবগুলো ঠিক আছে। যদি কোনোটা না থাকে তাহলে ও PHP-র ভার্সন দেখাচ্ছে, সেটিং দেখাচ্ছে। এই যে এক্সটেনশন, আমি 4-5টা এক্সটেনশন দেখালাম না, এইগুলো যদি কোনোটাই ভুল থাকতো তাহলে আর কিন্তু ইনস্টল হতো না। তুমি দেখছো এখন সহজভাবেই, এটা আমাকে কাজ করতে যে বিভিন্ন ভার্সন নিয়ে আমি হয়তো 5টা ভার্সন ইনস্টল করেছি, বিভিন্ন সময় বিভিন্নটায় সমস্যা পেয়েছি, আর কোনটায় সমাধান আছে সেইটা খুঁজে বের করে এখন তোমাকে দেখাচ্ছি। এই জন্য তোমার কাছে মনে হচ্ছে কাজ তো হচ্ছেই ভালো। যতক্ষণ ভালো হয় ততক্ষণ ভালো, আটকে গেলে ততক্ষণ একটার পিছনে 1 ঘন্টা চলে যায়। যাই হোক, তো আমাদের রেডিনেস চেক ঠিক আছে, নেক্সটে যাই। এই যে এই ধাপগুলো 6টা ধাপ, তো 6টা ধাপে এখন আমি নেক্সটে যাই। ডেটাবেস সার্ভার হোস্ট, লোকাল হোস্ট এটা আমরা জানি, রুট এটাও জানি, পাসওয়ার্ড দেওয়া লাগে না এটাও জানি, ডেটাবেস নেম ম্যাজেন্টো, তাই তো? এটাই কিন্তু আমার নাম আলাদা ছিল। ডেটাবেস নেম কি ম্যাজেন্টো ছিল আমার? হ্যাঁ, ম্যাজেন্টো 2 ছিল বোধহয়, ম্যাজেন্টো 2। ও ম্যাজেন্টোও দেখাচ্ছে কেন? কারণ ওই নামেও ডেটাবেস আছে। আমি অন্য LICT ডেটাবেসেও করতে পারি, যেহেতু ওটাই অন্য কাজ করেছি, সুতরাং আমার দরকার নেই, এটা ম্যাজেন্টো 2-তে করবো। কেবল একটু আগে আমি খুললাম, তাই তো? তো ঠিক আছে, আমার সব কিছু ওকে আছে। এখন নেক্সটে যাই। আচ্ছা, ওয়েব কনফিগারেশন, এটা তোমাকে বলছে যে ইয়োর স্টোর অ্যাড্রেস, মানে ওয়েবসাইটটার অ্যাড্রেসটা। স্টোর বলছে কেন? কারণ এখানে বসে আমরা বিভিন্ন শপের মতো, দোকানের মতো বিভিন্ন কাজ করব, তো এই জন্য এটাকে স্টোর বলছে। আর অ্যাডমিন, যেটা আমাদের ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন কিভাবে হতো মনে আছে? আমার হয়তো লোকাল হোস্ট ছিল, তার ভিতর হয়তো LICT ছিল, তার ভিতর WP অ্যাডমিন ছিল, তাই না? এই যে WP অ্যাডমিন
ওয়ার্ডপ্রেস অ্যাডমিন, এটা হচ্ছে আমরা ড্যাশবোর্ডে যেতাম। আর এটার ক্ষেত্রে আরও একটু লিবারেল, সেটা হচ্ছে অ্যাডমিন অ্যাড্রেসটা তুমি ঠিক করে দিতে পারো। এরা দিয়েছে অ্যাডমিন 5 যে সাতা মাতা এত দরকার নেই, আমরা অ্যাডমিনটাই রাখি। তবে প্রফেশনাল কাজ করার সময় কেউ কখনো এরকম অ্যাডমিন রাখে না। কেন রাখে না? কারণ যারা হ্যাকার আছে তারা কিন্তু এই জিনিসগুলো ক্যাচ করতে পারে। তোমার যদি ইউজার নেমটা জানা থাকে তাহলে তো অর্ধেক কাজ হয়ে গেল, আর পাসওয়ার্ডটা ঠিক করতে হয়, বাকি অর্ধেক কাজ। যাই হোক, আমাদের এইসব কোনো ঝামেলা নেই। তো আমি নেক্সটে গেলাম। এখানে আমরা কিছু চেঞ্জ করব না, কারণ টাইম জোন, কারেন্সি, ল্যাঙ্গুয়েজ এ নিয়ে আমরা কোনো কিছু চিন্তা করছি না। বাংলাদেশি সাইট করলে তখন হয়তো বাংলাদেশি টাইম জোন দিয়ে দিব, তাই না? তারপরে এটা জিএমটি থাকবে, ঠিকই আছে। ডলার না টাকা না কি হবে, ইংলিশ না অন্য কোনো আমাদের দরকার নেই। 4 নম্বরে কোনো সমস্যা নেই। অ্যাডমিন অ্যাকাউন্ট, তো নিউ ইউজার নেম এটাই দিয়ে দেই। হ্যাঁ, আর এটা তো ইমেইলটা দিতে হবে, gmail.com দিলাম। একটা পাসওয়ার্ড দিয়েছি, আগেই যেটা দেওয়া ছিল সেইটা দেখি মিলে কি না। ম্যাজেন্টো 1 2 3 4 5 6 এটা দিয়েছি, এমটা বড় হাতের দিয়েছি। যাই হোক, ক্লিক করি। তো এই পর্যন্ত 5টা স্টেপ ঠিক করেছে। তো এখন ইউ আর রেডি, ইনস্টল নাও। ইনস্টলে ক্লিক করব। তো এটা সময় নেবে আমাদের ইনস্টল হওয়ার জন্য। 0% হয়ে আছে, এটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে যে কতক্ষণে ইনস্টল হয়। 1% 2%, সুতরাং ইনস্টল হতে থাকুক। তো আমাদের ইনস্টলেশন কমপ্লিট। তো ম্যাজেন্টো ইনস্টলেশন হয়ে গেছে, মানে খুব একটা আমাদের জটিল কাজ আমরা করে ফেলতে পেরেছি। তো ম্যাজেন্টো 2 ডেটাবেস নাম হচ্ছে ম্যাজেন্টো 2। এখানে 2টা সাইট দিয়েছে, একটা হলো স্টোর অ্যাড্রেস, তার মানে তোমার ওয়েবসাইটের ঠিকানাটা, আর একটা হচ্ছে তোমার অ্যাডমিন অ্যাড্রেস। আমরা বলেছিলাম না যে অ্যাডমিনের পাশে আরও কিছু লেখা ছিল, ওটা চেঞ্জ করে দিয়েছি। তো এটা অ্যাডমিন অ্যাড্রেস। আর এনক্রিপশান কি, এটা সবসময় কপি করে রাখতে হয়। এই জিনিসটা সবসময় কপি করে রাখতে হয়, এটা পরবর্তীতে হয়তো কাজে লাগে। অথবা আমরা এটা সরাসরি এটা করে কপি করে Ctrl+C দিয়ে কপি করে আমাদের যে ফোল্ডারে কাজ করছি ওখানে আমরা রেখে দিতে পারি। কিভাবে ওখানে রাখতে পারি? আমরা কাজ করছি এখানে জাম্পের ভিতর, তারপরে htdocs-এর ভিতর ম্যাজেন্টো ব্যাস 2। এখানে আমরা একটা টেক্সট ফাইল করে এটা তো ফোল্ডার হয়ে গিয়েছে, আমাদের ফোল্ডার দরকার নেই, এটা ডিলিট করে দেই। আমাদের একটা টেক্সট ফাইল করব, নিউ টেক্সট ডকুমেন্ট। এটার নাম দেই লগইন ইনফো। এটা আমাদের ভিতরে আমি ওইটা পেস্ট করে দিতে পারি, ওখানকার যেগুলো ছিল এটা সেভ করে রাখি, তাহলে আমাদের এই ফাইলের ভিতরেই থাকলো। এই এনক্রিপশন কিটা মাঝে মাঝে লাগতে পারে, এই মুহূর্তে জরুরি না, এই জন্য। আর কোথায় কি আছে পরবর্তীতে যদি মনে না থাকে। তো যে কাজ হলো সেটা হলো যে আমাদের এইটা দেখাচ্ছে, আমাদের এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট, এটা আমরা দেখতে পারি নিউ উইন্ডোতে। আর এইটাতে ক্লিক করলে বা এটাতে ক্লিক করলে লঞ্চ ম্যাজেন্টো, এটা লঞ্চ পড়ো না, আবার লঞ্চ কিন্তু চালু করা, উদ্বোধন করা। তো দুইটা, এটা হচ্ছে অ্যাডমিন পেজ বা ড্যাশবোর্ড, আর এটা হলো আমার সেই হোম পেজ যেটা আমি প্রথমে এসে দেখাচ্ছিলাম যে ম্যাজেন্টোর ইয়েতে আমাদের পেজটা কেমন হয়। একটা অ্যাডমিন পেজ এবং একটা হোম পেজ, মানে এটা ইউজার দেখতে পারবে। ইউজার কিভাবে দেখবে?
আর অ্যাডমিন পেজ যেটা, সেটা হলো যে আমাদের যেখানে ড্যাশবোর্ড থাকে, যেখানে আমাদের এই বিভিন্ন জিনিসগুলো আমরা মেনটেন করি, সেইগুলো হচ্ছে আমাদের অ্যাডমিন পেজ। অ্যাডমিন পেজ চালু হচ্ছে, এদিকে হোম পেজ দেখতে পাচ্ছি আমরা, তার মানে আমাদের স্যাম্পল ডাটা সহ নেওয়াতে এইগুলো দেখাচ্ছিল। এখন সুবিধা হলো যে এখান থেকে বিভিন্ন জিনিস তুমি চেঞ্জ করতে পারো, কিন্তু এখান থেকে না, অ্যাডমিনের অপশান থেকে। তো দেখো এখানে আমরা এর আগে দেখেছিলাম হোয়াটস নিউ, নতুন কোনো প্রোডাক্ট আসলো কিনা সেটা দেখালো। তুমি দেখবা যে বিভিন্ন, যেমন মোবাইলের বিজ্ঞাপন ইয়েগুলো, বিভিন্ন মোবাইল কোম্পানি যেমন থাকে তাদের ওখানেও থাকে, স্টোরগুলো থাকে, সেখানে এই সমস্ত জিনিসগুলো থাকে, যে ছেলেদের জন্য কি আছে, মেয়েদের জন্য কি আছে, নতুন কি কি প্রোডাক্ট আছে, সেই সমস্ত জিনিস এখানে হতে পারে। অথবা এটা এরকম না হয় একটা ট্রেনিং সাইট হতে পারে, তাই না? তো এখানে বিভিন্ন মেনুগুলো তুমি বাড়ালে, বললে যে এটা এখানে এই ট্রেনিং, এই ট্রেনিং, এই ট্রেনিং, নতুন ট্রেনিং কি আছে, ভিডিও আছে কি না, কোনটা কি দেখানো হচ্ছে, তার মানে এটা একটা থিম তুমি ব্যবহার করেছো, এটা দিয়ে অন্য কিছু। তো এরকম বিভিন্ন জিনিস দেখো। মেয়েদের যখন, ছেলেদের যখন দেখো প্যান্ট শর্টস দেখাচ্ছে, মেয়েদের যখন দেখাচ্ছিল তাদের আন্ডারওয়্যারের নামগুলো কিন্তু এখানে ছিল। তো এরকম এক একজনের জন্য এক একটা, আবার এগুলোর এই ক্যাটাগরিগুলো তুমি কিন্তু নিজের মতো করে ক্রিয়েট করতে পারো, এগুলোই থাকবে এমন কোনো কথা নেই। তার মানে অ্যাডমিন প্যানেল থেকে তুমি এটা ঠিক করে নিতে পারো। তো আমরা লগ ইন করি, পাসওয়ার্ড দেখি একটা দেওয়াই আছে, কি আছে দেখা যাক। চেষ্টা করছে লগ ইন করার, একটু ভারী ড্যাশবোর্ডে ঢুকছে। তো ড্যাশবোর্ডে ঢোকার কারণে এখানে কিছু ডেটাতে হয়তো সমস্যা আছে। এখানে যে ইয়েগুলো, ইমেজগুলো পাওয়ার কথা, সেই ইমেজগুলো কিন্তু পাইনি, তাই না? কিন্তু ড্যাশবোর্ড থেকে তুমি সব কিছু, তোমার পুরো সাইটটাকে নিয়ন্ত্রণ করতে পারো। বলছে লাইফ টাইম সেলস, কত ডলার মোট বিক্রি হয়েছে, তাই তো? অ্যাভারেজ অর্ডার কত, রেভিনিউ কত, শিপিং কতটা গিয়েছে, কোয়ান্টিটি কত, এরকম জিনিসগুলো তুমি এখান থেকে দেখতে পারো। তুমি দেখো কাস্টমার, কোন কাস্টমার কতটা আইটেম নিয়েছে এবং তার প্রাইস কত। আমরা ওই যে ওখানে ডলার দিয়েছিলাম কারেন্সি, এই জন্য ডলার সাইনটা আসছে বারবার। তারপরে লাস্ট সার্চ টার্মস, তোমার এই ওয়েবসাইটে কে সার্চ করেছিল, ইউজাররা কি সার্চ করেছিল, সেটা এখান থেকে দেখা যাবে। হ্যাঁ, কেউ যদি কোনো অনলাইনে এটা থাকে, কেউ যদি সার্চ করে, তাহলে এখানে আসবে যে কে সার্চ করেছিল। সেটা হচ্ছে সর্বশেষ কে সার্চ করেছিল, আর টপ কোন জিনিসটা বেশি সার্চ করেছিল। তাহলে তুমি ট্রেন্ড দেখে বুঝতে পারো কোন জিনিসটা আমার বেশি চলছে, চাহিদা কোনটায় আছে, সার্চের উপর ভিত্তি করে তুমি এটা দেখতে পারো। এভাবে এই কাজগুলো আমরা বিভিন্নভাবে করতে পারি। তো এখান থেকে সেলসের জিনিসগুলো, এটা দেখো ইনঅ্যাক্টিভ হয়ে আছে, আসলে যে কোনোভাবেই হোক না কেন এটা কাজ করছে না। তো কাজ না করলে আমরা অনলাইনে যেটা আছে সেটা দিয়ে কাজ করে আমরা দেখাতে পারবো। যে কোনো কারণে ফাইলটা হয়তো ইয়ে করেছে, কিন্তু এখান থেকে দেখো এগুলোতে ক্লিক করলে এগুলো আসার কথা, তাই তো? এগুলো আসছে না। তো কেন আসছে না আমি জানি না আসলে, কিন্তু এটা এখানে আসছে না। বেস্ট সেলার, যে সেল করছে, তোমাদের বিভিন্ন ইয়ে থাকে না, যে কর্মী থাকে, বেস্ট সেলার, সেটা এখান থেকে যাওয়ার কথা। এগুলো হয়তো কোনো অন্য কোনো কারণে রিস্টার্ট করলে হতে পারে। তারপর মোস্ট ভিউড প্রোডাক্টস, কোন প্রোডাক্টটা বেশি দেখেছে। নিউ কাস্টমার, কাস্টমাররা এখানে লগ ইন করতে পারে, তো এখানে নিউ কাস্টমার কারা সেটা দেখা যেতে পারে, আর টোটাল কাস্টমার কারা আছে সেটা দেখা যেতে পারে। তো এখানে কাস্টমারের একটা ভেরোনিকা কস্টেলো 2, এটা 2টা অর্ডার দিয়েছে সে, অ্যাভারেজ টোটাল এই একটা শুধু কেন আসছে। ডেটাগুলো মানে স্যাম্পল যে ডাটাগুলো আছে, এই ডাটাগুলো সম্পূর্ণ হয়তো কাজ করছে না। এখানে রিলোড একবার দিয়ে দেখতে পারি আমরা যে সবগুলো আসে কিনা, কারণ এখানে টেকনিক্যাল অনেক জিনিস থাকতে পারে, কিন্তু আসলে এটা দিয়ে প্রচুর কাজ করা যাবে। কারণ তোমরা সাইটটা দেখেই বুঝতে পেরেছো যে সাইটটার ডিজাইনটা, বিভিন্ন যে অপশানগুলো আছে, তাই তো? যেমন ধরো টপ কোনটা বেশি চলছে, যদি জ্যাকেট হয় তো
এখান থেকে তুমি সেটা লিস্টটা দেখতে পারো। স্লো আসছে। তো আমরা এখান থেকে ড্যাশবোর্ডের সব অংশগুলো কাজ করছে না। দেখো এই যে এখানে যে ইমেজগুলো ছিল এই ইমেজগুলো কাজ করছে না। আমাদের সমস্যা হলো যে আমার লোকাল হোস্টে কোনো সমস্যা করছে, আমার মেশিনে কোনো সমস্যা করছে। কিন্তু আমি যদি সার্ভারে যাই তো সার্ভার দেখা যায়, দেখো এটা একটা আইটেমে আমি ক্লিক করলাম, এখানে সবগুলো সেভাবে দেখো আসতে কত সময় লাগলো। তার মানে আমার সার্ভার যে কোনোভাবে হোক না কেন কিছুটা ঝামেলা তৈরি করছে। তো জ্যাকেট দেখো, বিভিন্ন টাইপের জ্যাকেট কতগুলো আছে, এই জ্যাকেটের ইয়েগুলো আছে। এখন তোমার প্রোডাক্টটা যদি তুমি তৈরি করতে পারো এবং সেটা যদি এখানে একটা ছবি দিয়ে দিতে পারো তাহলে কিন্তু হয়ে গেল। এখন দামের থেকে যদি হয় $40 থেকে $49 ভিতর কতগুলো আছে, 50 থেকে 59, এই দামের ভিতর। এটা আবার কম্পেয়ার করা যায় একটা প্রোডাক্টের সাথে আরেকটা। এইভাবে আমাদের মোটামুটি এই হলো আমাদের ইনস্টলেশন এবং তার কাজগুলো। আমরা লাইভ সার্ভারে যে এরপরে এর কাজগুলো আরও কিছু কাজ আমরা দেখব এবং লাইভ সার্ভারে কিভাবে ইনস্টল করতে হয় সেটাও আমরা একটু দেখে নিব। তো এই পর্যন্ত আমাদের ম্যাজেন্টো ইনস্টলেশন হলো। ধন্যবাদ।